ঠিক যেন কোনো টান টান হলিউডি থ্রিলারের খণ্ডচিত্র, কিন্তু না, এটা কোনো সিনেমার গল্প নয়। খাস কলকাতার নাকের ডগায় রাজারহাটের এক ঘন জনবসতিপূর্ণ এলাকায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব। রাজারহাটের দক্ষিণ পাড়ার সেই বিস্ফোরণের ঘটনায় এবার সামনে এলো এক মারাত্মক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। খোদ আজ তাক বাংলার হাতে এসেছে সেই হাড় হিম করা ঘটনার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ, যা এই পুরো বিস্ফোরণ কাণ্ডের ভেতরের অন্ধকার ছকটাকে এক ঝটকায় প্রকাশ্যে এনে দিয়েছে। এই সিসিটিভি ফুটেজটি এখন শুধু সংবাদ মাধ্যমের বড় খবরই নয়, বিধাননগর পুলিশের তদন্তকারীদের জন্য এই রহস্যের জট খোলার সবচেয়ে বড় এবং অকাট্য চাবিকাঠি হয়ে উঠেছে। ঘটনার জল কোন দিকে গড়াচ্ছিল তা ওই সিসিটিভি ক্যামেরার লেন্সে ধরা পড়া প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলেই পরিষ্কার হয়ে যায়। ফুটেজে খুব স্পষ্টভাবে দেখা গিয়েছে প্যান্ট শার্ট পরা এক অচেনা যুবক অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে একটি ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে তরতরিয়ে উপরে উঠে গেল। তার হাঁটাচলা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে দূর দূরান্ত পর্যন্ত বোঝার উপায় ছিল না যে সে কোনো মৃত্যুর পরোয়ানা বহন করছে। যুবকটি উপরে উঠে সোজা একটি নির্দিষ্ট ঘরের ভেতর ঢুকলো, হাতের ব্যাগটি সেখানে রেখে দিল। এই ঠিক কয়েক মিনিটের মধ্যেই কাজ হাসিল করে অত্যন্ত ঠান্ডা মাথায় খালি হাতে ঘর থেকে বেরিয়ে চম্পট দেয় ওই যুবক। রহস্যের এখানেই শেষ নয়। সিসিটিভি ফুটেজের পরের দৃশ্যে দেখা যায় ওই সন্দেহভাজন যুবকটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরপরই এক প্রবীণ ব্যক্তি ওই একই সিঁড়ি দিয়ে নেমে গুটি গুটি পায়ে বাইরের দিকে চলে যাচ্ছেন। আর ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি এবং গোটা স্ক্রিন জুড়ে ধোঁয়ার কুণ্ডলী। সিসিটিভি ক্যামেরাটি কেঁপে ওঠে, প্রচণ্ড শব্দে ফেটে চৌচির হয়ে যায় ওই ঘরটি। এই ফুটেজ থেকে পরিষ্কার যিনি বা যারা এই ব্যাগটি রেখে গিয়েছিলেন এবং যিনি ঠিক বিস্ফোরণের আগে ঘর থেকে বেরোলেন, তাদের টাইমিং ছিল একেবারে কাঁটায় কাঁটায় মাপা। রাজারহাটের দক্ষিণ পাড়ার এই বাড়িটির একতলার ঘরটি মাত্র কয়েকদিন আগেই ভাড়া নিয়েছিলেন কামারহাটির এক বাসিন্দা। প্রতিবেশীরা জানাচ্ছেন, শনিবার সন্ধ্যায় আচমকাই দুজন অপরিচিত ব্যক্তিকে একটি ভারী ব্যাগ নিয়ে ওই ঘরের দিকে যেতে দেখা গিয়েছিল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া যুবকের ব্যাগ রাখার মুহূর্ত ওই প্রতিবেশীদের বয়ান দুটো মেলাতেই পুলিশ নিশ্চিত হয় যে বিস্ফোরণের কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার বা শর্ট সার্কিট থেকে হয়নি। এটা ছিল একটি সুপরিকল্পিত বোমাবাজি বা বোমা মজুত করার মারাত্মক মাফিয়া চক্র। বাড়ির বাসিন্দা কি বলছেন শুনব। 2 दिन पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का, यहीं पाड़ा का है, रिक्स लिया, अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया, 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया। हाँ, अब अच्छा हो कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था। कैसे बोलेंगे? वो लड़का कौन पार्टी का, अब हम कैसे बोले बताइए? वो बम रखा, बम रखा हुआ था। আর এক বাড়ির বাসিন্দা কি বলছেন শুনব। सिलेंडर है, गैस है, और बच्चा था मेरा, वो तो कैसे था पहन कर चल गए, और हम तो बाहर में थे, हमको नहीं पता की था। वो देखिए पूरा लैंड हो जाता तो क्या होता, आदमी मर ही जाता तो क्या होता, हाँ? नहीं, कोई कर देता, कुछ होता नुकसान हो जाता तो क्या करता। ना समझ जाइए, गुंडा नहीं रहता तो बम कैसे ब्लास्ट होता? कभी এই নিয়ে আমার কলিগ অরিন্দমের সঙ্গে কথা হয়েছিল, কি দেখাচ্ছে দেখব। যেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি বা যেটা প্রতিবেশীরা জানিয়েছে যে গতকাল সন্ধেবেলায়
দুজন লোক একটি বাইকে করে প্রাথমিকভাবে আসে এবং তার মধ্যে থেকে একজন সে ব্যাগ নিয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে এই ঘরের মধ্যে সেই ব্যাগটি রেখে আসে। সিসিটিভি ফুটেজে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা সেই ব্যক্তি, যে ব্যক্তি ব্যাগটি নিয়ে উপরে রেখে আসে। তবে এই ব্যক্তিটি কি, কে বা এর কি পরিচয় সেটাই কিন্তু এই মুহূর্তে বিধাননগর পুলিশ জানার চেষ্টা করছে এবং সেই জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। আর ওপর থেকে যে ব্যক্তিকে নামতে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, সেই ব্যক্তি কিন্তু এই বাড়িরই বাসিন্দা। সে ওই সময় উপর থেকে নিচে নেমে এসেছিল। বলা যেতে পারে যে সে ব্লাস্টের ঠিক পূর্ব মুহূর্তেই কিন্তু সে নেমেছিল এবং তারপরে নেমে যাওয়ার পরেই কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখা যায় যে সেখানে সেই ব্লাস্ট হয় এবং এই প্রতিবেশী যারা ছিল তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনাস্থলে এই বিস্ফোরণের পরেই কিন্তু পুলিশ পৌঁছেছিল এবং এই যে বাড়ির যারা লোক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছে যে কে বা কারা এই বাড়িতে আসতো বা কে ভাড়া নিয়েছিল সে বিষয়ে এরা কিছু জানতো কিনা, অর্থাৎ প্রতিবেশীরা কিছু জানতো কিনা। আপাতত এই যে ব্যক্তি যে এই ব্যাগ নিয়ে উপরে উঠেছিল এবং যে এই জায়গাটি অর্থাৎ এই ঘরটি ভাড়া নিয়েছিল, তারা কারা বা তাদের কি পরিচয় সেই বিষয়গুলি কিন্তু এমনিতে খতিয়ে দেখছে বিধাননগর। এই ঘর দু তিন দিন আগেই ভাড়া নিয়েছিল, আর যাই ভাড়া নিয়েছিল সে দরজা বন্ধ করেই বেরিয়ে যেত। ফলে ঘরের মধ্যে কি আছে বা সে কি রাখছে সেটা স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের জানা সম্ভব নয়। তবে এদিন সন্ধেবেলায় যখন, অর্থাৎ শনিবার দিন সন্ধেবেলায় যখন এই ছেলেটি আসে এবং ব্যাগ নিয়ে ভেতরে রাখে, এখন সে তার পরিচিত হতে পারে বা সে তার আত্মীয় হতে পারে, যেহেতু তার কাছে ঘরের চাবি ছিল ফলে স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের সন্দেহ হওয়ার সেরকম জায়গা ছিল না। কারণ তারা মনে করেছিল যে এই ব্যক্তি অবশ্যই যে ভাড়া নিয়েছে তার পরিচিত, কারণ এই ব্যক্তি সেই ঘরের মধ্যে জিনিসটি রাখতে, অর্থাৎ সেই ঘরের চাবি তার কাছে রয়েছে। ফলে ঘরটি যিনি ভাড়া নিয়েছেন তিনিই যে এই ব্যক্তিকে চাবি দিয়েছেন সেরকমটাই তাদের মনে হয়েছিল। এবং তারপর এই ব্যাগ সে রেখে চলে যায় এবং ব্যাগ রেখে যাওয়ার পরে বিস্ফোরণ, এবং বিস্ফোরণের পরে তারপর যেটা প্রতিবেশীরা জানাচ্ছে যে এখন তাদের মনে হচ্ছে যে সেই ব্যাগেতেই এই বিস্ফোরণের জিনিস এনে রাখা হয়েছিল, অর্থাৎ ব্যাগে করেই সেই যে সুতলি বোম যাকে আমরা বলি সেই বোম এনে রাখা হয়েছিল বলে তারা এখন মনে করছে। তবে যখন নিয়ে আসা হয়েছিল তখন তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না, বা যেহেতু সে এসে ঘরের দরজাটি খুলেছিল অর্থাৎ তার কাছে চাবি ছিল, তাই তাদেরও সেরকম কোনো সন্দেহ হয়নি যে কোনো বাইরের লোক বা কোনো অপরিচিত লোক এসে খুলছে। কারণ যার ঘর যে তালা বন্ধ করে গেছে সে সেই ঘরের চাবি খুলেই যখন একজন ব্যক্তি ব্যাগ রাখছে, ফলে সেই সময় স্বাভাবিকভাবে প্রতিবেশীদের সন্দেহ হয়নি। কিন্তু বিস্ফোরণের পর প্রতিবেশীদের কিন্তু এখন মনে হচ্ছে যে ওই ব্যাগে করেই কিছু এনে হয়তো রাখা হয়েছে। প্রতিবেশীরা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই ব্যক্তি, অর্থাৎ যে এই ঘরটি ভাড়া নিয়েছে 2-3 আগে ভাড়া নিয়েছে এবং সে আসতো এবং এসে তারপরে দরজা বন্ধ করে বেরিয়ে যেত। ফলে এই যে মেইন গেট অর্থাৎ সিঁড়ির পাশের যে গেট, ওইটাই একটি দরজা, সেখান দিয়েই তাকে যাতায়াত করতে হতো এবং সেখান দিয়ে সে যাতায়াত করতো। এবং যেহেতু 2-3 দিন হয়েছে সে ভাড়া নিয়েছে, ফলে সেভাবে তার সঙ্গে আশেপাশের যে পরিবার রয়েছে বা আশেপাশের ঘরের যারা বাসিন্দা তাদের সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি বা তারা সেভাবে তাকে চেনেও না। কিন্তু মাত্র কয়েকদিন আগেই যে ঘরে তিনি এসেছেন সেটা আশেপাশের বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। আর সে মূলত, তুমি যেটা জানতে জিজ্ঞাসা করলে, সে কিন্তু এই যে সিঁড়ির পাশের যে দরজা, এটাই এই বাড়িতে ঢোকার একটাই দরজা এবং এই দরজা দিয়েই কিন্তু সে যাতায়াত করতো, সেরকমটাই কিন্তু প্রতিবেশীরাও আমাদেরকে জানিয়েছে। এবং পুলিশ এসে কিন্তু এই যে ঘর, সেই ঘর কিন্তু সার্চ করেছে। অর্থাৎ ঘটনার পরেই কিন্তু পুলিশ এসেছে, শনিবার দিন রাত্রেও পুলিশ এসেছে, আবার শুক্রবার দিন রাত্রে পুলিশ এসেছে, পাশাপাশি আবার শনিবার দিন এদিন সকালেও কিন্তু পুলিশ এসেছে, প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এবং ঘরের ভেতরে যে পরিস্থিতি সেই পরিস্থিতিও খতিয়ে দেখেছে। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে সেখান থেকে কিন্তু সুতলি বোম তারা হয়তো কিছু উদ্ধার করেছে এবং ঘরের যে পরিস্থিতি তাদের স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে বিস্ফোরণের মাত্রা অত্যন্ত তীব্র ছিল এবং হয়তো সেখানে যে বোম, সেই বোমের সংখ্যাও কিন্তু একাধিক ছিল, এরকমটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।